ইলিশের মরশুমে প্রথম ধাক্কা, সমুদ্র থেকে আবহাওয়া খারাপের বার্তা পেয়ে ফিরছে একাধিক ট্রলার। ইলিশ ধরার যে ছন্দ ছিল তাতেই তাল কাটলো প্রথমবার। সবেমাত্র ইলিশের দেখা মেলায় হাসি ফুটছিল মৎস্যজীবীদের মুখে। এর মধ্যেই বাধা হয়ে দাঁড়ালো প্রাকৃতিক দুর্যোগ। বুধ ও বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা থাকার কারণে সবাইকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। হ্যাঁ, আমাদের জন্য সতর্কবার্তা রয়েছে। আমার রেডিও খবর পেয়েছি, মালিক পক্ষ থেকেও আমাদের সতর্ক ছিল যে আপনারা ওয়েদার খারাপ চলে আসুন, তাই আমরা চলে এসেছি। এই মরশুমের শুরুতে একেবারে এইরকম সতর্কবার্তা, সমস্যা এতে আমাদের সমস্যা হবে, ব্যবসার ক্ষতি হবে, তার কিছু করার তো নেই। প্রকৃতির সঙ্গে তো কেউ কিছু করতে পারবে না, তাই বাধ্য লস নিয়েও আমাদের চলতে হচ্ছে, কিছু করার নেই। আবার কবে রওনা দেবে? আবার রওনা দেবো, ওয়েদারটা ক্লিয়ার হলে আমরা রওনা দেবো। ঝোড়ো হওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল। অধিকাংশ ট্রলার ফিরে এসেছে, কিছু ট্রলার আবার নোঙর করেছে পাথর প্রতিমার সীতারামপুর, নামখানার হরিপুর ও কেদুয়া দ্বীপে। সেখানে দুদিন দাঁড়িয়ে অপেক্ষা করবে ট্রলারগুলি। দুর্যোগ কেটে গেলে তারা আবার পাড়ি দেবে সমুদ্রে। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে জেলা জুড়ে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। ফলে জলোচ্ছ্বাস হবে নদী ও সমুদ্রে। ফলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। হ্যাঁ, সতর্কবার্তা ছিল, আর মালিকও আমাদেরকে ওয়ারলেস করে বলেছে তোমরা চলে আসুন, ওখানটায় থাকার কোনো প্রয়োজন নেই। আর তারপর আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, লস হওয়ার পরও আমরা তাও এখানটায় চলে আসি। কুলের ধারে পরিস্থিতি প্রচুর উৎপল হচ্ছে, ওখানটায় প্রচুর দমা আর রুলিং, আর ওখানটায় থাকা যাচ্ছে না প্রচুর, ওখানটায় যার জন্য আমরা চলে এসেছি। ইলিশ ধরা পড়ছে, এখন ইলিশ দেখা দিচ্ছে আমাদের প্রথম, এবারে হবে ওগুলো ইলিশ মাছ আস্তে আস্তে করে ধরবো আমরা। মরশুমের শুরুতেই নিম্নচাপের মুখে পড়ে বেশ কিছুটা হতাশ মৎস্যজীবীরা। তবে এই আবহাওয়া কাটলে আবারও ইলিশ ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। তখন মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। সেই ইলিশগুলি বাজারে বিক্রি হচ্ছে। তবে মরশুমের প্রথমেই এই আবহাওয়া খারাপের জেরে কিছুটা হতাশ মৎস্যজীবীরা। আবহাওয়া আবারও ভালো হলে মৎস্যজীবীরা সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন। দক্ষিণ 24 পরগনা থেকে নব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।